রামনবমী উপলক্ষে নবগ্রামের ইটোর গ্রামে বহু প্রাচীন গ্রামের পুজো ঘিরে মেতে উঠল গোটা গ্রাম। নবগ্রামের কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইটোর ঘোষপাড়া গ্রামে রামনবমী উপলক্ষে হনুমান পুজোর পাশাপাশি সাতটি দেবীর মূর্তি পুজো শেষে সম্পন্ন হলো রামের পুজো। বহু প্রাচীন গ্রামের এই পুজোকে ঘিরে গ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক বছরের মতো এবছরও জাঁকজমকভাবে রামনবমী উপলক্ষে এই পুজো অনুষ্ঠিত হয় ইটোর ঘোষপাড়া গ্রামে। পুজোকে ঘিরে মেতে ওঠেন গ্রামের মানুষ। সারাদিন উপোস থেকে পুজো সম্পন্ন করে আহার গ্রহণ করেন গ্রামের মানুষ থেকে ভক্তরা। গ্রামে কথিত আছে উত্তরপ্রদেশের এক রাম ভক্ত ব্যক্তি কয়েকশো বছর আগে গ্রামে প্রথমে এই পুজো শুরু করেন। যদিও সেই সময় এলাকায় রামের পুজো হতো বলে জানা যায়। সেই সময়কাল থেকে আজ সেই পুজো হয়ে আসছে। আজও সেই পুজো হয়ে আসছে গ্রামবাসীদের উদ্যোগে। পুজোর শেষে ভক্ত ও গ্রামবাসীদের জন্য বিভিন্ন ধরনের প্রসাদেরও ব্যবস্থা রয়েছে মন্দির প্রাঙ্গণে। নবগ্রাম থেকে অনুশ্রী মণ্ডলের রিপোর্ট, এমএসটি অনলাইন টিভি। নবগ্রাম থানার অন্তর্গত ইটোর গ্রামে আমাদের এখানে একটা রামনবমী পুজো হয়। জানি না কত দিন থেকে হচ্ছে, তার হিসাব আমি দিতে পারবো না। আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি মনে করছি এখানে একটা রামনবমী পুজো হয়। এখানে 7টা মানে মোটামুটি মাথা করে রাখা আছে 7টা মূর্তি। সে 7টা মূর্তি আমরা মোটামুটি জানি। মা কালী, মা দুর্গা, মা শিবানী, মা জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা এবং মা হচ্ছে সরস্বতী। 7টা মূর্তি নামে রামের পুজো হয়। 7টা মূর্তিকে সামনেকে আজকে আমাদের রামনবমী, সারা ভারতবর্ষ জুড়ে যে রামনবমী পুজো হচ্ছে, সেই রামনবমী পুজো আমাদের ইটোর গ্রামে হচ্ছে। এটা বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে। আমরা মনে করি রামনজর মিশ্রা বলে একজন শুধু উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। উনি প্রথম বোধহয় পুজোটা স্টার্ট করেছিলেন। তার পূর্বাপুরুষরা করে গেছেন, আমাদের পূর্বাপুরুষরা দাদা ঠাকুর বাবারা করে গেছেন, জেঠিমারা করে গেছেন, কাকিমা মা সবাই করে গেছেন। এখন আমরা সেটা করছি আমাদের ইটোর গ্রামে, নবগ্রাম থানা ইটোর গ্রামে ঘোষপাড়া মন্দিরে। নমস্কার, আমার নাম নিমাই চন্দ্র ঘোষ।